ভাইয়া ছাড়ো প্লিজ, আমার লাগছে। লাগুক, লাগার জন্য তো দিচ্ছি। আমি কি বলেছিলাম? তুই কেন গেছিলি বুকামদের বাড়ি? গেলে কি হয়েছে? ফুপ্পি তো নিয়ে গেছিল, আর তুমি তো যেতে বললে তখন। আমি যেতে বলেছিলাম, তাই যেতে হবে। না করতে পারিস না? আমি বললাম আর তুই সুরসুর করে চলে গেলি, তাই না? তে আর হবে না, প্লিজ ছাড়ো ভাইয়া। কি ভাইয়া ভাইয়া করিস তুই? তাহলে কি ডাকবো আমি তোমাকে? বুগামকে তো ঠিকই বুগাম বলিস, ভাইয়া তো বলতে আমি শুনি না। আর তুই আমাকে ভাইয়া বলিস কিসের জন্য? বুগামি তো মানা করছে বুগাম ভাইয়া বলতে। তাহলে আমি মানা করি যে আমাকে ভাইয়া বলবি না, তখন শুনতে পারিস না। আর ওই হারামজাদা বলেছে আর কথা শুনিস তুই। আর ডাকবো না ভাইয়া, ছাড়ো এখন। আর কত ধোবা? এই হাতে ধরেছিল না, তাই না? এই বলে জাঙ্কুক তের আর একটা হাত ধুতে শুরু করে। আসলে তে আর জাঙ্কুক চাচাতো ভাই বোন। জাঙ্কুক এর ছোট চাচা সুবিন আর চাচি ইয়ঞ্জুন এর মেয়ে তে, আর জাঙ্কুক তের বড় চাচা আর জিনের ছেলে। তেরা আর জাঙ্কুকরা জয়েন্ট ফ্যামিলিতে থাকে। জাঙ্কুক দেখতে অনেক সুন্দর, আর তেও দেখতে একদম পুতুলের মতো। জাঙ্কুকের থেকে তে 3 বছরের ছোট। তবে জাঙ্কুক অনেক রাগী, যেমন সুন্দর তেমন তার রাগ। বাড়ির প্রত্যেকে তার রাগের অনেক ভয় পায়। জাঙ্কুক পরিবারের বড় ছেলে বিধায় জাঙ্কুককে সবাই ভালোবাসে, আর সবাই তার রাগকে ভয়ও পায়। আর জাঙ্কুকে এই রাগকে জমের মতো ভয় পাইতে। জাঙ্কুক সবসময় তের সাথে রাগী ব্যবহার করতো না আগে। হঠাৎ এই 2 বছর হলো তের সাথে এমন ব্যবহার করে জাঙ্কুক। তে আর জাঙ্কুকের একমাত্র ফুফু আয়ু তেকে তার বাড়িতে নিয়ে যায়, আর তাদের একমাত্র ছেলে বুগাম তেকে বলে, তে তুই জানিস আমি হাত দেখতে পারি? কি বলছো, সত্যি? হ্যাঁ সত্যি, আমি হাত দেখতে পারি। দে তোর হাত, আমি দেখে দিই। এটা বলে বুগাম তের হাত ধরে, আর তখনই জাঙ্কুক তেকে নিতে সেখানে আসে। এসে দেখে তে আর বুগাম হেসে হেসে কথা বলতেছে। এটা দেখে জাঙ্কুক অনেক রেগে যায়। তখন তেকে নিয়ে বাড়ি চলে আসে। মূলত সেই কারণেই জাঙ্কুক তের হাত ধরছে। তে, এই তে, তুই জাঙ্কুকে ডেকে নিয়ে নিচে আয় খেতে। ইয়ঞ্জনের ডাকতে জাঙ্কুকের হুঁশ আসে। সে কি করছে দিকে তাকিয়ে দেখে তে কান্না করতে করতে লাল হয়ে গেছে, মুখ ফুলে গেছে। জাঙ্কুক থেকে কান্না করতে দেখে জাঙ্কুকের অনেক কষ্ট হয়। জাঙ্কুক তখন থেকে বলে, সরি জান, আমি এমন করতে চাইনি। তুই তো জানিস আমি তোকে কারোর সাথে দেখতে পারি না, তুই কেন এরকম করিস? তে তখনও কান্না করছে। তখন জাঙ্কুকের চোখ চাই তের গোলাপি ঠোঁট, যা কান্নার জন্য লাল হয়ে গেছে। জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের ঠোঁট দিয়ে তের ঠোঁট আঁকড়ে ধরে আর কিস করতে থাকে। প্রায় 15 মিনিট পর জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে তেকে নিয়ে নিচে চলে আসে। তখন আরিন জাঙ্কুককে বলে, জাঙ্কুক, তোমাকে একটা কাজ দেবো, সেটা করতে হবে। কি কাজ বাবা? ভাইয়া ওকে দিলে কি করতে পারবে? আর এতে তো রিস্ক আছে। চিন্তা করিস না, ও পারবে। সুবিন, আমি পারবো বাবা, বলো কি কাজ? তোমাকে দেশের বাইরে যেতে হবে 1 উইকের জন্য। একটা মিটিং আছে আর একটা ডিল আছে, এই দুটো জিনিস তোমাকে সেখানে গিয়ে করতে হবে। কবে যেতে হবে? কালকে যেতে হবে, আমি তোমার সব ব্যবস্থা করে দিয়েছি। ঠিক আছে। এটা বলে জাঙ্কুক চলে যায়, আর তে তার আগে সাথে উঠে গেছে। জাঙ্কুক তের রুমে যেতে যেয়ে শুনে, আয়ো দেখ, এটা সম্ভব না। আমি তেকে কিভাবে বুগামের সাথে বিয়ে দিতে পারি? তুই ভাই তুই বললে সুবিন ভাইয়া আর ভাবি রাজি হবে। জাঙ্কুকে কি করে রাজি করাবো? জাঙ্কুকে রাজি করানোর কি আছে ভাইয়া এখানে? তুই জানিস না আয়ু, জাঙ্কুক থেকে বিয়ে করতে চায়। এটা পুরো পরিবার জানে। আর তের সামনে 18 বছর হবে, তখনই তো জাঙ্কুক আর তের বিয়ে। তুই জানার পরও একথা কিভাবে বলিস? কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না আয়ু, তুই বুগামকে বোঝাই কথা। আর আমি আবার সেই একই কাজ হতে দিতে পারবো না। ঠিক আছে, আমি বুকামকে বোঝাচ্ছি। আয়ু আরিমের কথা শুনে জাঙ্কুক রেগে যায়। রেগে সেখান থেকে তের রুমে চলে যায়। জাঙ্কুককে এভাবে রেগে আসতে দেখে তে ভয় পায় আর বলে, তুমি এখানে এত রাতে? আমি 1 সপ্তাহের জন্য বাইরে যাব। তুই যদি ওই বুকামের বাড়ি যাস বা ওর সাথে কথা বলিস, তোর খবর আছে। কথা বলতে তখন তের ফোন বেজে ওঠে। দেখে জাঙ্কুক বুকাম কল করেছে। বুকাম কেন কল করেছে তোকে তে? আমি জানি না।
তুই জানিস না তো কে জানে। তখন জাগো বুগামের কল ধরে। বুগাম ওপাশ থেকে বলে, তে তুমি ঘুমিয়ে গেছো না? মানে ফ্রি থাকলে কালকে তোমাকে নিয়ে একটু ঘুরতে যেতাম আমি। এটা শুনে জাগো কল কেটে দেয় আর থেকে বলে, আমি যদি জানতে পারি তুই গেছিস কালকের সাথে ঘুরতে, তোর খবর আমি করে দেবো দে। আর তোর ফোন আমার কাছে থাকবে, আমি তোর ফোন নিয়ে যাব। আমার ফোন কেন নিয়ে যাবা তুমি? আমি কোনো কথা শুনতে চাই না। কালকে সকাল সকাল আমাকে বের হতে হবে, লাইট বন্ধ করে শুতে আয়। তে জাঙ্কুকের কথা মতো লাইট অফ করে দেয়, কারণ তে জানে এখন যদি জাঙ্কুককে ওর রুমে যেতে বলে আর তের সাথে শুতে মানা করে তাহলে কি হবে। জাঙ্কুকের পাশে গিয়ে তে শোয় আর তে শুতে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। কিস করছে কম, তেকে বাইট করছে বেশি। 5 মিনিট পর জাঙ্কুক তের গলায় নেমে আসে। হঠাৎ জাঙ্কুক তের গলায় কামড় দিতেই তে বলে ওঠে, দারুণ লাগছে আমার। যাক, ডাক্তার দেখে ভালো লাগছে আমার। এটা কি ধরনের কথা, দেখে ভালো লাগছে মানে? আর আমি তোকে বলেছিলাম তুমি আমার গলায় কামড় দিবা না। আজকে কামড়ানোটা জরুরি ছিল এখানে, তাই কামড়াইছি। মানে মানে বুঝতে হবে না, এখন ঘুমা, পরে বুঝাই দেবো মানে। এটা বলে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জিন জাঙ্কুকের রুমে যেয়ে দেখে জাঙ্কুক নেই। তখন জিন বলে, এই ছেলে একটা কথা শোনে না, বলেছি তের সাথে এখন ঘুমানোর দরকার নেই। তার তো তের সাথে ঘুমাতে হবে, না ঘুমালে তার হবেই না। বিয়ের পর ঘুমালে ওর কি হয়? কি করবে বলো ভাবি? হয়েছে তো একদম চাচার মতন। শুধু চাচার মতন না, বাপের মতো হয়েছে বলো। একদম ঠিক বলেছো ভাবি তুমি। তের আগে জাঙ্কুক ঘুম থেকে ওঠে আর তের কামড়ের জায়গা দেখে জাঙ্কুক বলে, বেশ লাল দাগ হয়ে গেছে। এটা বলে জাঙ্কুক তের কামড়ের জায়গায় কিস করতে থাকে। কি করছো আবার তুমি? ওহ, উঠে গেছো তুমি? না, ঘুমে ঘুমে কথা বলতেছে তো আমি। জাঙ্কুক তে ওঠ। আর জাঙ্কুক, তোর বের হতে হবে না? দেরি হচ্ছে না তোর? জিন ডেকে চলে যায়। তারপর পরে জাঙ্কুকের রুমে চলে যায়। বাসার সবাই তিয়া আর জাঙ্কুকের ব্যাপারটা জানে, এতে তাদের কোনো সমস্যা নেই। জাঙ্কুক ব্রেকফাস্ট করে এক সপ্তাহের উদ্দেশ্যে বের হয়ে যায় বাসা থেকে। আজ প্রায় 4 দিন হয়ে গেছে। জাঙ্কুক আজকে কাউকে না বলে সব কাজ শেষ করে চলে আসতেছে। কেউ জানে না। বাড়ি এসে দেখে জাঙ্কুক আয়ু আর বুগাম সোফায় বসে আছে। আয়ু বলতেছে, মামা, আমি তেকে অনেক বেশি ভালোবাসি, সে ছোট্ট কাল থেকে। আরেম কিছু বলতে যাবে, তখনই দরজায় জোর যেতে দেখে জাঙ্কুক। তখন আরেম বলে, জাঙ্কুক তুমি এখন? জাঙ্কুক কিছু না বলে সোজা তের রুমে চলে যায় আর তেকে নিয়ে নিচে এসে আরেমকে বলে, বাবা, চাচু বিয়ের ব্যবস্থা করো। আমি এক্ষুনি এই মুহূর্তে তেকে বিয়ে করবো, এক্ষুনি। এই কথা জাঙ্কুক আয়ু আর বুগামের দিকে তাকিয়ে বলে, এই মুহূর্তে কিভাবে সম্ভব জাঙ্কুক? আমি কিছু জানতে চাই না, আমি যা বলেছি বলে দিয়েছি। এই মুহূর্তে মানে এই মুহূর্তেই। কি বলছো জাঙ্কুক তুমি এগুলা? আমি কোনো কথা শুনতে চাই না। সুবিন, আরেম ভাই, জাঙ্কুক যা বলছে তাই করেন। এমনি তো আজ বা কাল দিতেই তো হবে ওদের বিয়ে, তাহলে এখন দিয়ে দিলেই বা সমস্যা কিসের? হ্যাঁ আরেম, ইয়ঞ্জন ঠিকই বলছে, তুমি আর সুবিন বিয়ের ব্যবস্থা করো। আয়ু আর বুগাম কোনো কিছুই বলতে পারে না। আর 1 ঘন্টার মধ্যেই জাঙ্কুক আর তের বিয়ের ব্যবস্থা করা হয়। জাঙ্কুক আর তের বিয়ে হয়ে যায়। জিন আর ইয়ঞ্জন থেকে জাঙ্কুকের রুমে বসে দিয়ে যায়। জিন আর ইয়ঞ্জন চলে যেতে জাঙ্কুক রুমে প্রবেশ করে আর তেকে চেপে ধরে বলতে থাকে, আমি যদি আজকে না আসতাম তাহলে বুগামের বাচ্চা তোকে বিয়ে করতো, আর তুই ওকে বিয়ে করতে ড্যাং ড্যাং করে বসতে দিতি, তাই না? কি বলছো তুমি? আর বুগাম ভাইয়া বিয়ে করতে পারতো না। আরেম আব্বু কখনো বিয়ে দিত না বুগাম ভাইয়ের সাথে, এটা তুমি জানো। সেই জন্য তো দেখলাম বউ সেজে ঘরে বসেছিল, তাই না? তে কোনো কথা বলে না, তে চুপ করে থাকে। তখন জাঙ্কুক থেকে কিস করতে শুরু করে। কিস করছে বলা ভুল হবে, তেকে জাঙ্কুক বাইট করছে তের ঠোঁটে। তখন তে বলে, কি করছো? প্লিজ বাইট করো না, প্লিজ, আমার লাগছে। জাঙ্কুক ছাড়ো, আমি তো লাগার জন্য গেছি, আমাকে একদম মারা দেওয়ার চেষ্টা করবে না। এটা বলে জাঙ্কুক থেকে কিস করতে শুরু করে। কিস করতে করতে জাঙ্কুক থেকে বিছানায় নিয়ে যায়। বিছানায় নিয়ে গিয়ে জাঙ্কুক
তের উপর ওঠে, ওই কিস করা অবস্থায় নিজেকে আনড্রেস করে আর তেকে আনড্রেস করে ফেলে। জাঙ্কুককে ঠোঁট ছেড়ে গলায় কিস করতে থাকে, হালকা বাইট করতে থাকে, গলা থেকে বুকে নেমে আসে জাঙ্কুক। বুকে সাফ করে, লিক করে, যা মন চায় তাই করে। তারপর বুঝে দাও। জাঙ্কুক থেকে কমপ্লিট করে নিয়ে সাথে লাভ লেগে স্টার্ট করে দেয়। জাঙ্কুক ছাড়, আমি আর পারছি না, প্লিজ। আর 2 মিনিট শোনো, আর 2 মিনিট ওয়েট করো, হয়ে গেছে হয়ে গেছে। 2 মিনিট করতে করতে জাঙ্কুকের সাথে প্রায় 4 ঘন্টা লাভ মেকিং করে। লাভ মেকিং করার পর ক্লান্ত হয়ে তের ওপর থেকে জোরে ধরে শুয়ে পড়ে।